ঘোষ। উপস্থিত সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের সংক্ষিপ্ত বক্তব্য। আজ যে বিষয়ে আমি কথা বলবো সেটি হলো জেন্ডার ইকুয়ালিটি, বাংলায় বললে লিঙ্গ সমতা। As we know, as per Article 14 of our Constitution, right to equality is a fundamental right. আর জেন্ডার ইকুয়ালিটি রাইট টু ইকুয়ালিটির একটি গুরুত্বপূর্ণ অংশ। জেন্ডার ইকুয়ালিটি নিয়ে বলতে গেলে আমাদের কিছু বিষয় জানতে হবে। প্রথমত, হোয়াট ইজ জেন্ডার ইকুয়ালিটি? জেন্ডার ইকুয়ালিটি কি? হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার সোসাইটি? আমাদের সমাজে গুরুত্বপূর্ণ কেন? বেনিফিটস কি কি? জেন্ডার ইকুয়ালিটি বলতে বোঝায় নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ জেন্ডার, অর্থাৎ কোনো ব্যক্তির লিঙ্গ কি তার উপর নির্ভর করে কোনো রকম বৈষম্য করা যাবে না। আমাদের সমাজ তৈরি হয় নারী পুরুষ উভয়কে নিয়ে। শুধু নারী দিয়ে সমাজ চলতে পারে না, ঠিক তেমনি শুধু পুরুষ দিয়েও সমাজ চলতে পারে না। সমাজ চলতে গেলে নারী পুরুষ উভয়ের গুরুত্ব, দায়িত্ব, কর্তব্য সমান। যেহেতু তাদের কর্তব্য গুরুত্ব সমান, তাই তাদের অধিকারও সমান হওয়াটাই ধার্য। সোশ্যালাইজেশনে যে নারী কিছু কাজের কথা নির্ধারণ করা হয়েছে, ইভেন পুরুষেরও কিছু কাজ নির্ধারণ করা হয়েছে। এই সোশ্যালাইজেশনে মেয়েরা এগুলো করবে, ছেলেরা এগুলো করবে, এই নির্ধারণের মাধ্যমে কোথাও না কোথাও বৈষম্য বা ডিসক্রিমিনেশনটা এসেছে। যদিও বর্তমানে মানুষ এই ডিসক্রিমিনেশন বা বৈষম্য বোধের ঊর্ধ্বে গেছে। বিশ্বে বহু শেফ আছে যারা পুরুষ। আমরা নাম শুনেছি মেরি কম, যিনি একজন বক্সার, মহিলা বক্সার। সোশ্যালাইজেশনের ঊর্ধ্বে গিয়ে মানুষ এখনো কাজ করেছে, এর প্রমাণ এটাই। আর এই কারণে এখন জেন্ডার ইকুয়ালিটি অনেক কমে গেছে। জেন্ডার ইনইকুয়ালিটি শব্দটি বললে আমাদের সবার প্রথমে মাথায় আসে একটি কথা, সেটি হলো রাইট অফ উইমেন্স। বাট ইট ইজ নট অ্যাবাউট রাইট অফ উইমেন্স, ইট ইজ অ্যাবাউট রাইট অফ অল জেন্ডার। জেন্ডার ইনইকুয়ালিটিতে আমাদের মেয়েদের রাইটসের কথা মাথায় আসার পশ্চাতে কিছু কারণ আছে। কারণ বহু যুগ থেকে মেয়েরা কোনো না কোনোভাবে অবহেলিত হয়েছে। আমরা বলতে পারি যে সময় সতীদাহ প্রথা ছিল, বহু বিবাহ ছিল, সেই সময় মেয়েরা প্রচুরভাবে অবহেলিত হয়েছে। ইভেন এখনো রুরাল এরিয়াগুলোতে মেয়েরা কন্যা সন্তান হলে পরিবারে বহু পরিবার সন্তুষ্ট হয় না, পুত্র সন্তান হলে ভীষণভাবে সন্তুষ্ট হয়। এটা একটা ডিসক্রিমিনেশনের উদাহরণ। তবুও বলা যায় এখন বর্তমানে আমাদের ডিসক্রিমিনেশন অর্থাৎ জেন্ডার ইনইকুয়ালিটি অনেক কমে গেছে। তবে জেন্ডার ইনইকুয়ালিটি নিয়ে কথা বললে একটি বিষয় আমাদেরকে মেনশন করতেই হয়। আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি, সেখানে মেল ফিমেল ছাড়া একটি বিষয় থাকে, সেটি হলো আদার্স, অর্থাৎ থার্ড জেন্ডার, অর্থাৎ বাংলায় বললে তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ বলতে বোঝায় তাদেরকে যাদের মানসিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গবোধ থেকে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 15 এপ্রিল 2014 এ সুপ্রিম কোর্ট ট্রান্সজেন্ডারদেরকে থার্ড জেন্ডার হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো বলাই যেতে পারে তৃতীয় লিঙ্গ অর্থাৎ থার্ড জেন্ডার আইনত স্বীকৃত পেয়েছে, তাদেরও নাগরিক অধিকার রয়েছে। তৃতীয় লিঙ্গের মানুষ বিভিন্ন ধরনের সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন এখনো হয়। এখনো তারা বৈষম্য ফেস করে, এখনো ঘৃণা ফেস করে, এখনো তারা বুলির শিকার হয়। এর সমাধান হিসেবে বলা যেতে পারে আমাদেরকে জনসচেতনতা বাড়াতে হবে, যাতে প্রতিটি মানুষ, প্রতিটি ট্রান্সজেন্ডার অর্থাৎ প্রতিটি তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরকে শ্রদ্ধাশীল মনোভাব নিয়ে দেখে। খুব গর্ব করে বলতে পারি একটি বিষয়, আমাদের ফার্স্ট ট্রান্সজেন্ডার জাজ অফ ইন্ডিয়া জয়িতা মণ্ডল মহাশয়া, উনি অনেক সাফার করে এই সিচুয়েশনে বা এই পজিশনে পৌঁছেছেন। একটা মেল বা ফিমেলের জন্য যতটা স্মুথ হতে পারে একটা রাস্তা, একটা ট্রান্সজেন্ডারের জন্য ততটা স্মুথ হয় না। আমি আশা করব আগামী দিনে আর যতটুকু ইনইকুয়ালিটি এখনো আছে ততটাও যেন বিলুপ্ত হয়, আমরা যেন লিঙ্গ সমতা সম্পূর্ণরূপে দেখতে পাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।